নমস্কার, দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখতে দেখতে আমাদের 2024 শেষ হয়ে গেল, 2025 উপস্থিত। এই 2025 সাল কেমন যাবে এ নিয়ে আমাদের প্রত্যেকের মনেই একটা কৌতূহল থাকে। 2024 তো আমাদের জীবনে নানান রকম ঘটনা দুর্ঘটনা আমরা দেখেছি। কারোর জীবনে হাসি, কারোর জীবনে কান্না, এইভাবে 2024 কেটেছে। এবার এসে গিয়েছে 2025 সাল। 2025 কেমন যাবে এই নিয়ে আজকের আমি আলোচনা করব। 2025 হলো, যদি আমরা 2025কে কাউন্ট করি, যোগ করি, তাহলে দাঁড়াবে 9। আর 9 হলো মঙ্গলের সংখ্যা, অর্থাৎ 2025 সাল হলো মঙ্গলের বছর। তাহলে এই বছরটি কেমন যাবে আমি আজকে প্রত্যেকের রাশি অনুযায়ী 2025 বর্ষ কেমন যাবে সেটি বলবো। প্রথমেই আমি যেটা বলবো সেটা হলো মেষ রাশি। আমাদের জোডিয়াকের প্রথম ভাব হলো মেষ। সেই মেষ রাশির কেমন যাবে, অর্থাৎ যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের 2025 সাল কেমন যাবে তা নিয়ে আমি আজকের আলোচনা করব। দেখুন, মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল, আবার এই বছরটিও মঙ্গল। সুতরাং আশা করা যায় আপনাদের এই বছরটি আপনাদের বছর। প্রথমেই আমি মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের স্বাস্থ্য নিয়ে কয়েকটি কথা বলবো। দেখুন, এই বছর আপনাদের স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল থাকবে। স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের যত্নশীল হওয়া প্রয়োজন। অহেতুক মাথা গরম এই বছর করবেন না। আর কি হয়, মার্চ মাস পর্যন্ত আপনাদের স্বাস্থ্যের দিকটি ভালো থাকলেও মার্চের পর থেকে অসুবিধে শুরু হবে। এই বছর চেষ্টা করবেন নিজেকে যতটা সম্ভব শান্ত রাখতে, কারণ মেষ হলো মঙ্গলের মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। বছরটিও মঙ্গলের, আর মঙ্গল গ্রহের কারকতা হলো সে ভীষণ হঠকারী, জেদি, বদমেজাজি, কারোর কথা শুনতে চায় না, কথায় কথায় মাথা গরম করে বসে। আর এখান থেকেই আপনাদের স্বাস্থ্যের অবনতি দেখা দেবে। সুতরাং মার্চ মাসের পর থেকে খেয়াল রাখবেন, হঠাৎ করে রেগে যাওয়া, কারোর সাথে ঝামেলায় জড়িয়ে পড়া, মানসিক একটা অশান্তি, এই এই সমস্ত জিনিস থেকে নিজেদেরকে বিরত রাখবেন। এবার আসবো শিক্ষা। মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন, পড়াশোনা করছো, স্কুল কলেজ কম্পিটিটিভ এক্সাম যারা দেবে, তাদের এই বছরটি কেমন যাবে। দেখো, মেষ রাশির জাতক জাতিকাদের 2025 সালের শিক্ষার দিক থেকে মোটের উপর শুভ। যদি আপনি আপনার মাথাকে ঠান্ডা রাখতে পারেন, মানসিক অশান্তি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারেন, তাহলে শিক্ষার ক্ষেত্রে আপনাদের বেশ শুভ। কঠোর পরিশ্রম অবশ্যই এই বছর আপনাদেরকে করতে হবে। যারা বাড়ি থেকে দূরে পড়াশোনা করছো তাদের জন্য এই বছরটি শুভ। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, মাস কমিউনিকেশন, টেলিযোগাযোগ ব্যবস্থা, এই সমস্ত শিক্ষার সঙ্গে যুক্ত আছো তাদের এই বছরটি ভালো যাবে। এই বছর যেটা দেখা যাচ্ছে যে পঞ্চম ভাবে তোমাদের কেতু এসে অবস্থান করবে এবং একাদশে চলে আসবে রাহু, ফলে সাফল্যের জায়গায় কিছুটা সমস্যা দেবে। কঠোর পরিশ্রম এই বছর অত্যন্ত প্রয়োজন। ফাঁকি দেওয়া চলবে না, মানসিক অশান্তি তৈরি করা চলবে না, জেদ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে, হঠকারী সিদ্ধান্ত কখনোই নেবে না। এর জন্য তোমাদেরকে অবশ্যই আমি বলবো মাথা ঠান্ডা রেখে পড়াশোনার দিকটায় নজর দেবে। মেষ রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন, অর্থাৎ যারা ব্যবসায়ী বন্ধু আছেন, তাদের 2025 কেমন যাবে। যারা দেখুন ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের মোটামুটি ভালোই যাবে। বিশেষ করে মার্চ মাস পর্যন্ত ব্যবসায়
ভালো লাভের মুখ দেখতে পারবেন। মার্চের পরে শনি আপনাদের দ্বাদশ ভাবে চলে যাবে। দ্বাদশ ভাবে সঞ্চার হওয়ার জন্য কিছুটা সমস্যা আপনাদের হবে। আর কি, যারা এই সময় যারা বিদেশি কোম্পানির সাথে যুক্ত বা বিদেশের সাথে ব্যবসায় যুক্ত, তাদের ভালো ফলাফল আপনারা পাবেন। মেষ রাশির জাতক জাতিকা যারা আছো, 2025 সালে তাদের চাকরির জায়গাটি কেমন যাবে? প্রথমেই বলি, বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত ভালোই থাকবে। তবে মার্চের পরে যেহেতু শনি তার অবস্থান পরিবর্তন করবে এবং দ্বাদশ ভাবে গিয়ে অবস্থান করবে, এবং শনি যেহেতু তোমাদের জন্ম মেষ রাশি অনুযায়ী দশম এবং একাদশপতি, এবং সে চলে যাবে দ্বাদশ ভাবে, সুতরাং চাকরির জায়গায় মার্চের পর থেকে কিছু অসুবিধে তোমাদের সৃষ্টি হবে। কাজের জায়গায় কিছু যারা তোমাদের সহকর্মী আছেন বা অফিসের যে বস আছেন, তাদের সাথে কিছু ঝামেলা বা তোমার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র তারা করবে। তবে এক্ষেত্রে ভয়ের কিছু নেই। সেই ষড়যন্ত্র তুমি তোমার কঠোর পরিশ্রম দিয়ে অবশ্যই কাটিয়ে উঠতে পারবে। যারা টেলিযোগাযোগ বিভাগে চাকরি করছো, কুরিয়ার অফিসে চাকরি করছো, ভ্রমণ সংক্রান্ত জায়গায় চাকরি করছো, তাদের 2025 সাল ভালোই যাবে। তবে চাকরি করো আর ব্যবসাই করো, আমি বলবো কঠোর পরিশ্রম ভীষণ প্রয়োজন। মেষ রাশির জাতক জাতিকাদের 2025 সালে আর্থিক অবস্থা কেমন যাবে? 2025 সালে মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থানের ফলে তোমাদের আয় ভালো হবে। এরপরে বৃহস্পতি মে মাসের মাঝামাঝির পর থেকে বৃহস্পতি দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে অবস্থান করবে এবং সে তোমাদের একাদশ ভাবে দৃষ্টি দেবে। এবং একাদশ ভাবে দৃষ্টি দেওয়ার ফলে মেষ রাশির যারা জাতক জাতিকা আছো, তাদের আর্থিক দিকটা ভালোই থাকবে। মেষ রাশির জাতক জাতিকা যারা আছো, 2025 সালে যারা বিবাহের চিন্তা ভাবনা করছো বা বিবাহের জন্য যারা চেষ্টা করছো, তাদের কেমন যাবে? প্রথমেই বলি, যারা বিবাহযোগ্য আছো তাদের এই 2025-এ বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। কারণ তোমাদের রাশির দ্বিতীয় ভাবে বৃহস্পতির অবস্থান পরিবার বৃদ্ধি বা পরিবারের সদস্য বৃদ্ধির সংকেত দিচ্ছে। ফলে যারা মেষ রাশির জাতক জাতিকা আছো, তাদের 2025 সালে বিবাহ হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। এছাড়াও মে মাসের পর বৃহস্পতি তৃতীয় ভাবে অবস্থান করবে এবং সে সপ্তম ভাবে দৃষ্টি দেবে। সুতরাং সপ্তম ভাবে দৃষ্টি দেওয়ার ফলে এবং তার পাশাপাশি সে একাদশ ভাবেও দৃষ্টি দেবে, ফলে বিবাহের যোগ প্রবল। অর্থাৎ যারা বিবাহযোগ্য আছো তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল। পারিবারিক জীবন, মেষ রাশির জাতক জাতিকা যারা আছো, 2025-এ তাদের পারিবারিক জীবন কেমন যাবে? না, যাদের পারিবারিক জীবন ভালো গেলেও দ্বিতীয় ভাগ থেকে কিছুটা সমস্যার সৃষ্টি হবে। অহেতুক হঠকারিতা, জেদ, হঠাৎ কোনো এমন ডিসিশন নিয়ে ফেললে যার ফলে পরিবারের সদস্যদের সাথে তোমাদের মনোমালিন্য দেখা দেবে। এখানে আমি বলবো, জেদ, বিবাদ, হঠকারিতা এড়িয়ে চলাই এই বছর বুদ্ধিমানের কাজ হবে। এর যদি এই হঠকারিতা, জেদ, বিবাদ, মাথা গরম করে ফেলা এই ব্যাপারটা এবছর এড়িয়ে চলতে পারো, তাহলে 2025 তোমাদের পারিবারিক জীবন অবশ্যই সুখের হবে। এই 2025 সালে মেষ রাশির জাতক জাতিকা যারা আছো, যারা ভাবছো যে একটি বাড়ি কিনবো, একটু জমি কিনবো কিংবা একটা গাড়ি কিনবো, তারা কি করবে? না, এক্ষেত্রে কিন্তু খুব একটা
ভালো নয়। এই বছর কোনো বড় রকমের প্রজেক্টে হাত না দেওয়াই ভালো, নতুন গাড়ি না কেনাই ভালো। এই বছর তোমরা কি করবে? 2025 সালের কি প্রতিকার তোমরা করবে? 2025 সালের দেখো 29শে মার্চ থেকে এই মেষ রাশির শনির সাড়ে সাতি শুরু হবে এবং এই সাড়ে সাতির প্রভাব থাকবে 31শে মে 2032 পর্যন্ত। সুতরাং তোমাদের সাড়ে সাতি শুরু হয়ে যাচ্ছে, আর সাড়ে সাতি শুরু হয়ে যাওয়া মানে বেশ কিছুটা বাধা বিপত্তি দেওয়া, শারীরিক অসুস্থতা দেয়া, ব্যথা বেদনা, শরীরে বিভিন্ন ব্যথা বেদনা, বিশেষ করে হাড়ের যন্ত্রণা, কোমর থেকে পায়ের মধ্যে যন্ত্রণা হওয়া, বিভিন্ন কাজ আটকে যাওয়া। আর যদি দেখা যায় যে জন্ম ছকে শনি খারাপ ভাবে অবস্থান করছে বা জন্ম ছকে শনি খারাপ আছে, তাহলে এই সাড়ে সাতি খুব একটা ভালো মানে ভীষণ একটা খারাপ রেজাল্ট দেয়। অর্থাৎ এর প্রভাবটা সাড়ে সাতির যে প্রভাব, সাড়ে সাতির সময় যে সমস্ত বিষয়গুলো ঘটে, বাধা হওয়া, স্বাস্থ্য ভেঙে যাওয়া, সমস্যা হওয়া, শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা হওয়া, এই জিনিসগুলোকে বাড়িয়ে তুলবে। যদি এই সাড়ে সাতির সময় যারা মেষ রাশির জাতক জাতিকা আছো, পার্সোনাল চার্টে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের তো একটা নিজস্ব জন্ম ছক থাকে, সেই জন্ম ছকে যদি দেখা যায় শনি শুভভাবে অবস্থান করছে কিংবা কোনো ভালো গ্রহের দশা চলছে, তাহলে সাড়ে সাতির প্রভাব কিছুটা কমবে। কি প্রতিকার করবে এই 2025 সাল? না, প্রথমেই বলবো প্রত্যেক শনিবার করে সুন্দর কাণ্ড পাঠ করবে। বৃহস্পতিবার দিন করে, বৃহস্পতিবার দিন যে কোনো মন্দিরে ছোলার ডালের লাড্ডু কিনে দিয়ে আসবে আর নিয়মিত মা দুর্গার পূজা করবে। 2025 তোমাদের কেমন যাবে তার একটা ছোট সংকেত দিলাম আমি। অবশ্যই প্রত্যেকের জন্ম ছক আলাদা, গোচর সেই অনুযায়ী হয়, লগ্ন থাকে একটি জন্ম ছকে, প্রত্যেকেরই একটি নির্দিষ্ট লগ্ন থাকে, সুতরাং তার দশা অন্তর্দশা আলাদা আলাদা হয়। 2025 নিয়ে মেষ রাশির যে প্রেডিকশন আমি করলাম, এটি একটি সাধারণ গণনা। সুতরাং আমি বলবো অবশ্যই নিজেদের জন্ম ছকটি ভালো করে কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে বিচার করিয়ে নেবেন যে 2025 সাল আপনাদের কি হতে চলেছে। আজকে এই পর্যন্ত, আবার আসবো অন্য রাশি নিয়ে। অন্য রাশির 2025 সাল কেমন যাবে, কারণ আমাদের তো 12টি রাশি। আজকে মেষ রাশি নিয়ে বললাম, এর পরের দিন বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, এক এক করে আমি বলতে থাকবো। অবশ্যই ভিডিওটিকে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলিকে শেয়ার করবেন। নমস্কার।